যেমনটা আমরা আগের পার্টে দেখেছিলাম, এখন রাত নামতে চলেছে এবং শিনকে যত তাড়াতাড়ি সম্ভব রুইন খুঁজে বের করতে হবে, কারণ একমাত্র সেখানেই সে নিরাপদ থাকতে পারবে। চলুন দেখি সামনে কি হয়। শিন কি আদৌ রুইন খুঁজে পায়, নাকি অন্ধকারই তাকে গ্রাস করে নেয়? গল্পের শুরুতেই আমরা দেখি শিন দূর থেকে রুইনের গেট দেখতে পাচ্ছে, কিন্তু একই সঙ্গে ডার্কনেস খুব দ্রুত গতিতে তার পেছন থেকে এগিয়ে আসছিল। যে কেউ ডার্কনেসে ঢুকছে সে আর জীবিত থাকছে না। শিনের পেছনে ছিল সেই ৫ জন ডিসাইপেলও, এবং তারাও জানত ডার্কনেস থেকে বাঁচা জরুরি। শিন একটি ফ্লাইং বিস্ট ধরে ফেলে, যার সাহায্যে সে দ্রুত রুইনের ভেতরে পৌঁছে যায়। কিন্তু সেই ৫ জন ডিসাইপেলের মধ্যে ২ জন ভেতরে ঢুকতে পারে না। ডার্কনেস তাদের স্পর্শ করতেই তাদের শরীর গলে গিয়ে শুধু কঙ্কাল পড়ে থাকে। এরপর শিন তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে সে এমন কি করেছে যার জন্য তারা তাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু বেঁচে থাকা ৩ জন ডিসাইপেলের এখন শিনের ওপর ভীষণ রাগ, তাই তারা আবার লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি বিস্টই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কারণ সেই রুইনে যুদ্ধ করা নিষিদ্ধ। এই নিয়ম বিস্টরাই তৈরি করেছে, কারণ এখানে সবাই নিজের জীবন বাঁচাতে আসে, তাই সবাইকে এই নিয়ম মানতেই হবে। এই দৃশ্য দেখে ডিসাইপেলরা তাদের তলোয়ার গুটিয়ে নেয়। অন্যদিকে গ্র্যান্ডমা শিনের জন্য ভীষণ চিন্তিত ছিল, তাই সে নিজেই তাকে খুঁজতে যেতে চায়, কিন্তু ভিলেজ চিফ তাকে বাধা দেন। তিনি বলেন তিনি ইতিমধ্যেই শিনকে অনেক কিছু শিখিয়েছেন, আর শিন যদি সব ঠিকভাবে শিখে থাকে তাহলে রুইন এসে নিরাপদ থাকবে। এদিকে শিন রুইনের ভেতরে বিস্টদের সঙ্গে আনন্দ করছিল। ঠিক তখনই তার নজর পড়ে সেই ৩ জন ডিসাইপেলের দিকে, যারা বলাবলি করছিল এই জায়গাটা একসময় ছিল গডস কিংডম, কিন্তু নিশ্চয়ই এখানে গডদের সঙ্গে কিছু খারাপ ঘটেছিল, যার কারণে তারা এই জায়গা ছেড়ে চলে গেছে। এরপর তারা বলতে থাকে এখানে কোনো ট্রেজার পাওয়া যেতে পারে। শিন সব কথা শুনছিল এবং ভাবছিল ওরা যদি কোনো ট্রেজার পেয়ে যায় তাহলে সেটা তার জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে। হঠাৎ তারা একটি ওয়ারিয়র গার্লের চিৎকার শুনতে পায়। সবাই তার দিকে ছুটে যায়। শিনও তাদের পেছনে পেছনে যায়। তারা এমন এক জায়গায় পৌঁছায় যেটা দেখতে একদম একটি রাজ্যের মতো। সেখানে তারা অনেক কঙ্কাল দেখতে পায়, আর সবাই একই ভঙ্গিতে বসেছিল, যেন কাল্টিভেশন করতে করতেই তারা মারা গেছে। এরপর তাদের নজর পড়ে একটি আলাদা কঙ্কালের দিকে, যার হাতে একটি পেল ছিল এবং সেটা দেখতে খুবই রেয়ার লাগছিল। তাদের একজন সেই পেল নিতে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই সেই কঙ্কালের শক্তি অ্যাক্টিভেট হয়। সে লোকটিকে বাতাসে তুলে নেয় এবং মুহূর্তেই তাকে হত্যা করে। এই দৃশ্য দেখে সবাই হতভম্ব হয়ে যায়। এরপর আমরা দেখি রুইনে এক ব্যারিয়ারে ফাটল ধরে গেছে, যার কারণে কিছু ইভিল স্পিরিট ভেতরে ঢোকার চেষ্টা করে। কিন্তু তখনই একটি ভয়ঙ্কর ডেমনিক স্পিরিট সেখানে এসে পৌঁছায় এবং ভেতরে ঢুকতে শুরু করে। এটা দেখে সবাই দৌড়াতে শুরু করে। ঠিক তখনই সব কঙ্কাল জীবিত হয়ে ওঠে। আমরা জানতে পারি মাঝখানে থাকা লেডি স্ক্যালেটনই এই গডস কিংডম তৈরি করেছিল। সেটা বেল অ্যাক্টিভেট করতেই বাকি সব কঙ্কালও জীবিত হয়ে ওঠে এবং তারা তাদের স্পিরিচুয়াল স্পেল ব্যবহার করতে শুরু করে। এই স্পেল এতটাই শক্তিশালী ছিল যে ইভিল স্পিরিট থেমে যায়, কিন্তু বড় ডিমনিক স্পিরিটের কিছুই হচ্ছিল না। এরপর ডিমনিক স্পিরিটও আক্রমণ শুরু করে, যার ফলে ডিভাইন আর ডিমনিক শক্তি একসাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই শক্তির সংঘর্ষে শিন অনুভব করে এই পাওয়ার তার ব্রেক থ্রুতে সাহায্য করতে পারে, তাই সে এমন এক জায়গায় বসে যায় যেখানে দুই শক্তির সংঘর্ষ হচ্ছিল। একদিক থেকে সে ডিমনিক পাওয়ার শোষণ করে, আর অন্য দিক থেকে ডিভাইন পাওয়ার শোষণ করার ফলে শিনের এক পাশ ডেমনের মতো আর অন্য পাশ গডের মতো দেখাতে থাকে। এখন শিনের ভেতরে প্রচুর শক্তি জমা হয়। সে সেই শক্তি দিয়ে ইভিল ব্যারিয়ারে জোরে আঘাত করে, কিন্তু ব্যারিয়ার ভাঙে না। এখনও দুই শক্তির লড়াই চলছিল, তাই শিন আবার কাল্টিভেশন শুরু করে এবং বারবার অদৃশ্য ব্যারিয়ারে আঘাত করতে থাকে। এতে ব্যারিয়ারে ফাটল ধরতে শুরু করে, যা দেখে শিন খুশি হয়ে যায়। ফাটল থেকে বেরোনো এনার্জি সোজা শিনের শরীরে ঢুকতে থাকে এবং সে ভীষণ ভালো অনুভব করে। কিন্তু হঠাৎ একটি স্পেল ব্যারিয়ারে এসে পড়ে এবং সেটাকে আবার হিল করে দেয়। এটা দেখে শিন ভীষণ রেগে যায়। ঠিক তখনই সে বুঝতে পারে সে এখন ওয়াটার কন্ট্রোল করতে পারে। এই স্কিল ব্যবহার করে সে ব্যারিয়ারে আরও শক্তিশালী আঘাত করতে থাকে। অন্যদিকে সকাল হতে শুরু করে, যার কারণে ডিমনিক স্পিরিট দুর্বল হয়ে যায় এবং তাকে ফিরে যেতে হয়। সূর্যের আলো পড়তেই গড স্কেলেটনরাও আবার কঙ্কালে পরিণত হয়। শিন তাদের সামনে গিয়ে ধন্যবাদ জানায়, কারণ তারা এতদিন ধরে তাকে আর তার গ্রামকে রক্ষা করে এসেছে। ঠিক তখনই ২ জন ডিসাইপল সেখানে এসে পৌঁছায়। শিন এখনও ব্রেক থ্রু করতে পারেনি, তাই সে জানত একা লড়াই করলে সে জিতবে না। সে পালানোর সিদ্ধান্ত নেয় এবং বিস্টের সাহায্যে পালাতে শুরু করে, কিন্তু তারা তার পিছু নেয়। ছেলেটি মেয়েটিকে বলে শিনকে শেষ করে দিতে, আর নিজে পেছনে থেকে যায়। মেয়েটি শিনের কাছে পৌঁছে নিজের মার্শাল আর্ট দিয়ে আক্রমণ শুরু করে, যার ফলে শিনের ভীষণ কষ্ট হয়। কিন্তু শিন গ্র্যান্ডপার শেখানো মুভগুলো মনে করে এবং মেয়েটার মুভ বুঝে নেয়। সে সহজেই তার সঙ্গে লড়াই করতে থাকে।
এই দৃশ্য দেখে মেয়েটা অবাক হয়ে যায়, কারণ সে এই স্কিল শিখতে বছরের পর বছর ট্রেনিং করেছে, আর শিন শুধু দেখে দেখেই শিখে নিচ্ছে। দুজনের লাথি সংঘর্ষে শিনের কিছু হয় না, কিন্তু মেয়েটার পা ভেঙে যায়। এই সুযোগে শিন একের পর এক আঘাত করতে থাকে। মেয়েটার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে এবং সে বিস্টের নিচে পড়ে প্রায় মরতে বসে। সে তার সঙ্গীর দিকে তাকায়, কিন্তু সে সাহায্য করতে আসে না, শুধু তাকিয়ে থাকে। এরপর ছেলেটি শিনের সঙ্গে লড়াই করতে আসে এবং তলোয়ার দিয়ে আক্রমণ শুরু করে, কিন্তু শিন সব আক্রমণ এড়িয়ে যায়। সে একটি স্টিকে নিজের স্পিরিচুয়াল পাওয়ার ঢুকিয়ে সেটা দিয়েই লড়াই শুরু করে। শুধু সেই স্টিক দিয়েই সে সব তলোয়ার আঘাত আটকায় এবং ছেলেটিকে হারিয়ে যায়। ছেলেটি মরতে বসেছিল। আমরা দেখি তার সঙ্গী মেয়েটি তখনও জীবিত ছিল, কিন্তু সে সাহায্য করতে আসেনি। কিছুক্ষণ পর শিনের শরীরে আর নড়ার শক্তি থাকে না এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক তখনই মেয়েটি নিজেকে হিল করে আবার শিনকে মারতে আসে। সে তলোয়ার চালাতে যেতেই তার তলোয়ার থেমে যায়। আমরা দেখি সেখানে গ্র্যান্ডপা গ্র্যান্ডমারাও এসে গেছে। গ্র্যান্ডমাকে দেখে মেয়েটি অবাক হয়ে যায়। তাদের মাস্টার্সদের কি হয়েছে? গ্র্যান্ডমা বলে তাদের তো তারা আগেই মেরে ফেলেছে। এই কথা শুনে মেয়েটি রেগে গিয়ে গ্র্যান্ডমাকে আক্রমণ করতে যায়, কিন্তু তার আগেই গ্র্যান্ডপা টোফু নিজের ফায়ার সোর্ড দিয়ে তাকে মুহূর্তেই হত্যা করে, কারণ তার তলোয়ারে আগুনের শক্তি ছিল, আর মেয়েটার শরীর সঙ্গে সঙ্গে পুড়ে যায়। এরপর শিন দাঁড়িয়ে জিজ্ঞেস করে তারা কবে এসেছিল। তারা জানায় যখন সে ডিসাইপেলের সঙ্গে লড়াই করছিল তখনই তারা পৌঁছেছিল। তারা বলে শিন খুব ভালো ফাইট করেছে, কিন্তু তার এখনও অনেক কিছু শেখা বাকি। এই কথা শুনে শিন রেগে যায়, কারণ সে আজ মরতেও পারত, তবুও কেউ তাকে সাহায্য করেনি। এরপর ভিলেজ চিফ সামনে এসে বলে শিন এখন বুঝতে পেরেছে সে এত সহজে ব্রেক থ্রু করতে পারবে না। এর প্রধান কারণ হল শিন এখনও কোনো সোর্ড স্কিল মাস্টার করেনি। ব্রেক থ্রু করতে চাইলে তাকে অবশ্যই একটি সোর্ড স্কিল মাস্টার করতে হবে। এই কথা শুনে শিন ভীষণ মোটিভেটেড হয়ে যায়। সে গ্র্যান্ডপা ইয়াওশির কাছে গিয়ে সেই স্যুপ চায় যেটা সে আগে একদম পছন্দ করত না, কিন্তু এবার সে কোনো নখরা না করে অনেকটা স্যুপ খেয়ে নেয়। স্যুপ খাওয়ার সঙ্গে সঙ্গেই শিনের স্পিরিচুয়াল পাওয়ার রিকাভার হতে শুরু করে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের গার্ডি টেকনিক প্র্যাকটিস করতে থাকে। এটা দেখে ভিলেজ চিফ অবাক হয়ে যান। তিনি জিজ্ঞেস করেন শিন কিভাবে এভাবে গার্ডি টেকনিক প্র্যাকটিস করছে। শিন বলে এখন গার্ডি টেকনিক তার শরীরের অংশ হয়ে গেছে, সে যখন ইচ্ছা তখনই এটা ব্যবহার করতে পারে। এরপর শিন খুব দ্রুত গতিতে দৌড়াতে শুরু করে। তার স্পিরিচুয়াল পাওয়ারও দ্রুত রিকাভার হতে থাকে। সব গ্র্যান্ডপা আর গ্র্যান্ডমা অবাক হয়ে যায়, কারণ শিনের গতি আগের চেয়ে অনেক বেড়ে গেছে। তারাও শিনের পেছনে দৌড়াতে শুরু করে। এরপর শিন আবার ব্রেক থ্রু করতে চায় এবং ডিমনিক পাওয়ার ব্যবহার করে, কিন্তু এবারও কিছু হয় না। এতে শিন ভাবতে থাকে সে তো আগের চেয়ে অনেক শক্তিশালী, তবুও কেন ব্রেক থ্রু হচ্ছে না। ঠিক তখনই তার মাথায় একটা আইডিয়া আসে। সে সিদ্ধান্ত নেয় 3টে শক্তি একসাথে ব্যবহার করবে। শিন কাল্টিভেশন পজিশনে বসে ডিমনিক আর ডিভাইন পাওয়ার ব্যবহার শুরু করে, আর ওয়াটার পাওয়ার সে আগেই কন্ট্রোল করতে পারে। এই অবস্থায় সে পানির ভেতরে লাফ দেয়। পুরো পানি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, কিন্তু শিন মুহূর্তেই সব পানি কন্ট্রোল করে নেয়। ভিলেজ চিফ এটা দেখে অবাক হয়ে যায়, কারণ শিন একসাথে ডিমনিক আর ডিভাইন পাওয়ার ব্যবহার করছে। তিনি ভাবতে থাকেন এই ছেলে কিভাবে দুটি সম্পূর্ণ বিপরীত শক্তি একসাথে ব্যবহার করতে পারছে।